আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আমার আজকের ভিডিওতে মোটামুটি 5 মাসের রেজাল্ট নিয়ে এই প্রোপাগেশনটা দেখাতে যাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন আশা করি। এই প্ল্যান্টসটির নাম হচ্ছে অ্যারাইলা মিনিয়েচার। এটা ঘরের ভেতরে এবং বাহিরে দুই জায়গাতেই রাখা যায়, তবে বেশি রোদ হলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। আমার অ্যারাইলা মিনিয়েচার একটাই আছে, এই প্ল্যান্টসটি একটাই আছে। এটা আমাকে গিফট করেছিল আমার ফ্রেন্ড। তো এখন আমি এই গাছটি থেকে আরও কিছু গাছ বাড়ানোর জন্য প্রোপাগেশনটা করতে যাচ্ছি। অ্যারাইলা মিনিয়েচার আসলে খুবই স্লোলি বড় হয়, খুব বেশি সময় লাগে এটা বড় হতে। আমার এই অ্যারাইলা মিনিয়েচারের বয়সটা হচ্ছে 4 বছর। তো আমি জাস্ট 2টা ডাল কেটে লাগিয়ে দিলাম ওয়ান টাইম গ্লাসে লাগানোর সুবিধা তো আপনারা জানেনই। এখান থেকে খুবই ইজিলি অন্য কোথাও আপনারা এই গাছটি ট্রান্সফার করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানিটুকু বের হয়ে যাচ্ছে। আপনারা যেখানে গাছপালা লাগাবেন চেষ্টা করবেন যাতে টবের নিচে একটা ছিদ্র থাকে, যাতে এক্সট্রা পানিটুকু বের হয়ে যেতে পারে, না হলে কিন্তু গাছের গোড়াটা পচে যাবে। আমার লাগানো শেষ। এখন আপনাদেরকে 1 মাস পরের রেজাল্ট আমি দেখাবো। অ্যারাইলা মিনিয়েচার আসলে খুবই ধীরে ধীরে বড় হয়। শিকড়টা দেখতে পাচ্ছেন আশা করছি। অন্যান্য গাছের শিকড় আরও অনেক বড় হয়ে যেত, কিন্তু এটা যেহেতু খুবই ধীরে বড় হয়, তো এটা শিকড়টাও খুবই ছোট। তো এখন আমি এটাকে অন্য একটি পাত্রে লাগিয়ে দিব, যাতে গাছটা একটু সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আমার লাগানো শেষ হয়ে গেছে। এখন চলুন দেখে নেওয়া যাক এই গাছটা 5 মাস পরে কতটুকু বড় হয়েছে। এটা হচ্ছে 5 মাস পরের রেজাল্ট। গাছটা এতটুকু বড় হবার জন্য আমার কোনো রকম সার ব্যবহার করতে হয়নি। আমি শুধু 2 দিন পর পর একটু পানি দিয়েছি। গাছের পাতাগুলো খুবই সুন্দর, সবুজ আর সাদার মধ্যে কম্বিনেশন। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে সরাসরি দেখতে গাছের পাতাগুলো খুবই সুন্দর। আপনারা খুবই সহজভাবে এভাবে চাইলে অ্যারাইলা মিনিয়েচার গাছটির প্রোপাগেশন করতে পারবেন। আমি আসলে এটা ঘরের ভেতরেই রেখে দিব ইনডোর প্ল্যান্টস হিসেবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।